नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे 36 साइजेर काटुरी काट ब्लाउज काटिंग और सेलाइर फुल टिउटोरियल शेयर करब। तार जोन्नो एखाने आमादेर कापड़टा दुई भाज करे बिछिए राखते हबे। ब्लाउज आमादेर सब समय दुई भाजे काटिंग करते हबे। तो देखुन एखाने आमी ब्लाउजेर कापड़टा दुई भाज करे बिछिए रेखेछि। एबार एखाने आमरा एकटा दाग टेने कापड़टा सोजा करे निलाम। तारपरे देखुन एई दागटा थेके निचेर दिके आमरा निये नेब सेलाई मार्जिन। तो एखाने आमी हाफ इंची सेलाई मार्जिन निচ্ছি। निचेर दिके जखन आमरा कोमर पट्टी अटैच करब तखन किन्तु एई आमादेर हाफ इंची लागबे। तो तार जोन्नो एखाने आमी हाफ इंची निये निलाम। आपनारा जोदि एखाने कोमर पट्टी ना बसाते चान सेई क्षेत्रे एखाने आपनारा 1.5 इंची एक्सट्रा सेलाई मार्जिन निये नेবেন निचेर दिके तुरपाई करार जोन्नो। एबार एई दागटा थेके आमादेर ब्लाउजेर टोटाल लम्बाटा निये निते हबे। तो एखाने आमार ब्लाउजेर टोटाल लम्बा आछे 13.5 इंची, तार साथे एखाने 1 इंची आबार जोग करे निलाम। तो टोटाल निये निलाम एखाने आमी 14.5 इंची, कारण हाफ इंची आमादेर निचेर दिके बेल्टेर मধ্যে लागबे और हाफ इंची आमादेर उपरे जखन शोल्डारे अटैच करब तखन लागबे। सेजोन्नो एखाने आमी 1 इंची निये निलाम। एखाने देखुन आमरा এই দাগটাকেও এখান থেকে সোজা করে টেনে নেব। তারপরে এই দাগটা থেকে নিচের দিকে দেখুন আমরা আর্ম হোলের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 36 ইঞ্চি চেস্টের জন্য আর্ম হোল নিয়ে নিচ্ছি 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। তো এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে 5.5 ইঞ্চিও রাখতে পারেন আর্ম হোল। তারপরে দেখুন উপরের দিকে ইঞ্চি টেপটা এইভাবে রেখে এখানে আমরা টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নেব। তো 36 ইঞ্চি চেস্টের জন্য এখানে আমি টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। তো এখানে আমরা 10 ইঞ্চিতে একটা দাগ দেব। ऊपर থেকে এবারে আমরা এখানে বেল্টের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি বেল্টের মাপটা নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি। এখানে দেখুন আমরা সব দাগগুলো এইভাবে সোজা করে টেনে নিব। এবারে দেখুন জয়েন্টসের থেকে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম, কারণ শোল্ডার আছে এখানে আমার 14 ইঞ্চি। 14 ইঞ্চিকে দুই ভাগ করলে কত হবে? 7 ইঞ্চি। দুই ভাগের এক ভাগ হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চির থেকে এখানে আমি 1.5 ইঞ্চি কম নিয়ে নিলাম। তাহলে এখানে আমার কত আসলো? 5.5 ইঞ্চি। তো এখানে আমি 5.5 ইঞ্চিতে দাগ দিলাম, কারণ পিছনের গলা আমরা যখনই ডিপ করব তখনই কিন্তু এখানে আমাদের শোল্ডার কমিয়ে নিতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে আমার পিছনে গলা আছে 8.5 ইঞ্চি, সেক্ষেত্রে এখানে আমি 5.5 ইঞ্চি কিন্তু শোল্ডার নিয়ে নিলাম, কমিয়ে নিয়েছি। এবারে দেখুন এখানে আর্ম হোলের শেপটা দেওয়ার জন্য 1 ইঞ্চি উপরে দাগ দিলাম। এখানে 1 ইঞ্চি উপরে দাগ দেওয়ার পরে এই যে দেখুন আর্ম হোলের হাফ নিয়ে নিলাম, মিডল থেকে এইভাবে আমি আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। এখন এখানে আমরা চেস্টের মাপটা নিয়ে নেব। তো চেস্ট আছে এখানে আমার কত? 36 ইঞ্চি। তার সাথে এখানে আমরা 2 ইঞ্চি যোগ করলে কত আসবে? 38 ইঞ্চি। তো 38 ইঞ্চি এখানে আমাদের 4 ভাগ করলে 4 ভাগের 1 ভাগ চলে আসবে। তাহলে এখানে আমাদের কত? 9.5 ইঞ্চি। তো এখানে আমরা 9.5 ইঞ্চি নিয়ে নেব। একইভাবে এখানে আমরা কোমরের মাপটাও নিয়ে নেব। কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমর আছে 30 ইঞ্চি, 30-এর সাথে 1 ইঞ্চি লুজিং যোগ করব। তো তাহলে কত আসবে? 31 ইঞ্চি। 31কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 ভাগের 1 ভাগ এবার এখানে আমরা রাখবো। তাহলে এখানে আমাদের কত আসবে? 4 ভাগের 1 ভাগ, এখানে আমাদের আসবে তাহলে 8 ইঞ্চি। তো এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে দেখুন দুটো পয়েন্টকে একসাথে এভাবে মিলিয়ে দিলাম। তারপর এখানে আমরা সাইডের মধ্যে এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেব। তো এখানে আমি 1 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এক্সট্রা সেলাই মার্জিন। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এবার এখানে গলার মাপটা নিয়ে নেব। তো গলার এখানে চড়াটা দেখুন আমি রাখছি 2 ইঞ্চি 2 পয়েন্ট। এবার এখান থেকে গলা লম্বাটা রাখবো। তো এখানে আমি গলা লম্বাটা রাখছি 6 ইঞ্চি। নিচের সাইডে দেখুন আমি চড়াটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এইভাবে দেখুন একটা বক্স বানিয়ে নেওয়ার পরে সিম্পল রাউন্ড শেপ দিয়ে দেব। এরপরে দেখুন যেটা মেন সেটা হচ্ছে কাটুরির খাপের মাপটা বের করতে হবে। তো দেখুন এখানে আমাদের কত আছে? 9.5 ইঞ্চি। তো এই মেজারমেন্টটা 9.5 ইঞ্চি আছে। 9.5 ইঞ্চিকে 3 ভাগ করব। 3 ভাগ করার পরে 1 ভাগ আমরা সাইডের দিকে ছেড়ে দেব আর 2 ভাগ আমরা দেখুন সামনের দিকে নিয়ে নেব। তাহলে এখানে আমি কত নিয়ে নিলাম? 6 ইঞ্চি 2 পয়েন্ট। তো এখানে আমি 6 ইঞ্চি 2 পয়েন্টে খাপের মাপটা নিলাম। এরপর এখানে আমাদের দুটো মাপ লাগবে, সেটা হচ্ছে আর্মহোল থেকে আর গলার থেকে। আর্মহোলের যেখানে রাউন্ড আছে সেখান থেকে দেখুন আমরা 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। গলার থেকে দেখুন গলার নিচের দিক থেকে আমরা উপরের দিকে 1 ইঞ্চিতে দাগ দেব। এবারে আমরা এই তিনটে পয়েন্টকে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দেওয়ার পরে আমাদের কাটুরি শেপটা দিয়ে দিতে হবে। আর নিচের দিকে দেখুন আমরা স্কেল দিয়ে এই দাগটাকে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিলাম। তো এখানে আমাদের কাটুরি শেপটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবারে এখানে আমরা কাটুরির মিডিল পার্টটা বের করব। তো এইভাবে ইঞ্চি টেপটা রেখে আমরা কাটুরির মিডিল পার্টটা দেখুন বের করে নিলাম। তো এখান থেকে আমি দাগটা সোজা করে নিচ্ছি। এখানে দেখুন মার্কিং করা হয়ে গেছে। এবারে আমরা নিচের দিকে এক্সট্রা কাপড়টা যেটা আছে কেটে বাদ দিয়ে দেব আর উপরের দিকে যে আমাদের এক্সট্রা কাপড়টা আছে এটাকেও কেটে এখান থেকে সরিয়ে নেব। এবারে দেখুন এখানে বেল্টের শেপটা দেওয়ার জন্য আমি 2 পয়েন্ট কম 1 ইঞ্চি উপরে দাগ দিলাম আর সাইডের থেকে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। এইভাবে
আর এখান থেকে আমরা এবারে বেল্টের শেপটাকে এইভাবে দিয়ে দেব। তো দেখুন বেল্টের শেপটা দিয়ে দিলাম। এবারে আমরা প্রথমে বেল্টের পার্টটা কাটিং করে নেব আর সাইডের মধ্যে যে আমাদের এক্সট্রা কাপড়টা আছে এটাকেও কেটে বাদ দিয়ে দেব। এরপরে দেখুন এখানে আমি গলার কাটিংটা করে নিচ্ছি। তারপর এখানে আমরা আর্মহোলের কাটিংটা করে নেব। এরপরে আমরা লাস্টের দিকে কাটুরি পাটটা কাটিং করব। তো কিভাবে আমি কাটিং করছি আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে সবগুলো পার্ট কাটিং করে নেওয়ার পরে এবারে দেখুন এখানে আমরা ছোট কাটুরির থেকে বড় কাটুরি বের করব। তার জন্য সাইডের পার্টটা আর বেল্টের পার্টটা আমি রেখে দিলাম সাইডের মধ্যে। আর এখানে আমরা আবারও এক্সট্রা আলাদা কাপড়ের পিস নিয়ে নেব। তো দেখুন এখানে আমি এক্সট্রা কাপড়ের পিস নিয়েছি আর এখানে কিন্তু কাপড়টা 2 ভাঁজ করা আছে। এরপরে এখানে আমরা ছোট কাটুরিটাকে রাখবো। এইভাবে রাখার পরে দেখুন এখানে আমাদের যেমনটা ছোট কাটুরির শেপটা আছে ঠিক তেমনটাই প্রথমে ড্রয়িং করে নেব। তো দেখুন এভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে ছোট কাটুরিটা বের করে দিচ্ছি। আর এখানে যে আমাদের টাক্স প্যান্টের মাপটা ছিল তো এখান থেকে এটাকে এই দাগটা আমরা এখান থেকে মিলিয়ে দেব। সোজা করে টেনে নিলাম। এখন আমরা দেখুন সাইডের মধ্যে বাড়াবো 1 ইঞ্চি করে। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত বাড়াতে পারেন। তো এখানে আমি 1 ইঞ্চি করে বাড়ালাম। তো দুই সাইডে এখানে আমরা 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। আর গলার সাইডে আমাদেরকে বাড়াতে হবে 1/2 ইঞ্চি করে। তো উপরের সাইডে দেখুন আমি হুক আর হুকের ঘর করার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম। আর এই পয়েন্টটাকে আমরা নিচের সাথে এইরকম করে মিলিয়ে দেব। এবারে গলার এই পাশে দেখুন এই পাশেও আমাদেরকে 1/2 ইঞ্চি বাড়াতে হবে সেলাই মার্জিনের জন্য। আর এই পয়েন্টটাকে আমরা ডট ডট করে নিচের দিকে এইভাবে দেখুন মিলিয়ে দিচ্ছি। এখন এখানে আমরা কাটুরির মিডল পার্টটা বের করব। তো এইভাবে আমরা ইঞ্চি টেপটা রেখে কাটুরির সেন্টার বের করে নেব। এখানে একটা দেখুন দাগ দিয়ে দিলাম। এরপরে এখানে যে আমাদের ছোট কাটুরির শেপটা আছে এইটারও আমরা মিডল পয়েন্টটা বের করে নেব। এখানে দেখুন নিচের সাইড থেকে আমরা বাড়াবো 1.5 ইঞ্চি। তো নিচের দিকে আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখন এই পয়েন্টগুলোকে আমরা স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দেব। টেকিংয়ের জন্য মাপটা নিয়ে নেব। তো এখানে আমি টেকিংয়ের জন্য দুই সাইডে 1 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চি করে বাড়াতে পারেন। আমার যদি পরে প্রয়োজন পড়ে তাহলে এখানে আমি 1/2 ইঞ্চি করে আবার বাড়িয়ে নেব। তো এবার এখানে আমার কিন্তু মার্কিং করা হয়ে গেছে। এবারে আমরা এই মার্কিংয়ের উপরে কাটিং করব। তো দেখুন এখানে আমি কিন্তু ছোট কাটুরির থেকে বড় কাটুরি বের করে নিলাম। আর এখানে ছোট কাটুরি আমাদের এখন কোনো রকমভাবে প্রয়োজন পড়বে না, এটা আমরা সাইডে রেখে দেব। এরপরে এখানে আমরা পেছনের পার্ট কাটিং করব। পেছনের পার্ট কাটিং করার জন্য কাপড়টা আমরা আবারও 2 ভাঁজ করে বিছিয়ে রাখবো। আর এখানে দেখুন নিচের দিকে কাপড়টা সোজা করে নিলাম। আর নিচের দিকে আবারও আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নেব। কোমর পট্টি বসানোর জন্য নিয়ে নিলাম 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচের দিকে। এবার এই দাগটা থেকে আমরা ব্লাউজের টোটাল লম্বাটা নিয়ে নেব। তো ব্লাউজের টোটাল লম্বা আছে 13.5 ইঞ্চি, তার সাথে এখানে আমি 1/2 ইঞ্চি যোগ করলাম। তো এখানে আমি টোটাল নিলাম 14 ইঞ্চি। সামনের পার্টের মধ্যে আমি নিয়েছি 1 ইঞ্চি, এখানে নিলাম 1/2 ইঞ্চি, কারণ শুধুমাত্র আমাদের শোল্ডার জয়েন হবে 1/2 ইঞ্চি, সেজন্য এখানে আমি 1/2 ইঞ্চি নিলাম। এবার এখানে আমাদেরকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে একইভাবে 5.5 ইঞ্চি। আর্মহোল নিয়ে নিতে হবে 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। তো এইভাবে আমি সবগুলো মাপ নিয়ে নিচ্ছি যেরকমটা আমরা সামনের পার্টের মধ্যে নিয়েছিলাম। এখানেও নিয়ে নেব আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। আর একইভাবে নিচের দিকে কোমরের মাপটাও নিয়ে নেব। তো এখানে নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। তারপরে 1 ইঞ্চি আমাদের পিছন পার্ট টেকিংয়ের জন্য লাগবে। আর তারপরে 1 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিন। তো উপরের সাইডেও 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব। এবার এখানে আমরা পয়েন্টগুলোকে মিলিয়ে দেব। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য দেখুন পিছনের আর্মহোলের শেপটা দেওয়ার জন্য 1.5 ইঞ্চি উপরে দাগ তুললাম। আর এখান থেকে আমরা আর্মহোলের গোলাইটা এভাবে দিয়ে দেব। একইভাবে গলা চড়াটা নিয়ে নেব 2 ইঞ্চি 2 পয়েন্ট। আর এবার এখানে দেখুন গলার লম্বাটা রাখবো। এখানে আমি 8.5 ইঞ্চি রাখছি গলার লম্বাটা পিছন পাটের। আর নিচের দিকে দেখুন সাইডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। চড়াটা এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে একটা এইভাবে বক্স বানিয়ে দেওয়ার পরে সিম্পল আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে আমরা টেকিংটা দেওয়ার জন্য এখান থেকে আমরা ইঞ্চি টেপটা রাখবো। রেখে দেখুন এখানে আমি ইঞ্চি টেপটা 2 ভাঁজ করে নিলাম, মিডল পার্টটা বের করে নিয়ে
আর নিচের থেকে আমি উপরের দিকে লম্বাটা রাখছি 4 ইঞ্চি। এইভাবে 4 ইঞ্চি উপরে লম্বাটা তুললাম। তো এখানে দেখুন স্কেল দিয়ে আমি দাগটা সোজা করে নিলাম। এখানে কিন্তু আমার পুরোপুরি মার্কিং করা হয়ে গেছে। এবার আমরা পিছনের পার্টটাও কাটিং করে নেব। তো এইভাবে সাইডের কাটিং আর আর্মহোলের কাটিংটা করে নেওয়ার পরে দেখুন এখানে আমি গলার কাটিংটা করে নিলাম। তো এইভাবে পিছনের পার্টটাও কাটিং করা কমপ্লিট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতা কাটিং করে দেখালাম না। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো একদিন হাতা কাটিং করে দেখিয়ে দেব কিভাবে আপনারা হাতা কাটিং করবেন। তো খুবই সহজ নিয়মে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একটি ব্রা কাট ব্লাউজ বা কাটুরি কাট ব্লাউজ কাটিং করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।